পটুয়াখালীর পায়রা ১,৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই খালাসের কাজে জেলার নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যরা। মঙ্গলবার ২৫শে আগস্ট বেলা ১১:৩০টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের জেটি ঘাটের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। পরে লোন্দা মরিচ বনিয়া সড়ক অবরোধ করে সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। বিক্ষোভ চলাকালে শ্রমিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জেলার নিবন্ধিত শ্রমিকদের কাজে অন্তর্ভুক্ত না করে একটি সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে জাহাজের মালামাল বোঝাই খালাসের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিবন্ধিত শ্রমিকদের কাজে অন্তর্ভুক্ত করার জন্য বারবার আবেদন জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা। দুপুর ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলার পর কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক শাহজামান ও সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল অন্তর সহ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, নিবন্ধিত শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। সবশেষে শ্রমিক ইউনিয়নের কাগজ কি কয়েকবার তাদেরকে দেখানো হয়েছে, তারা কিন্তু আসলে আসছে, কিন্তু যারা ঘাট খায় তাদের চাপে কি এই কাগজটা কি অ্যালাউ করে নাই। সর্বশেষে আজকে কি উপরোক্ত কর্মকর্তা আসছে, লিগাল যদি হয় কাগজ আমাদের তাহলে শ্রমিক ইউনিয়ন কাজ করবে, যদি লিগাল না হয় তাহলে কি আমরা এই জায়গাতে চলে যাব। আমি বিগত আজকে 8-9 বছর ধরে এই শ্রমিক ইউনিয়নের জন্য এই সংগঠনে আছি। আর আমাদের সর্বপ্রথম নৌ মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়ার পরে আমরা বিসিবিসিল ওই চিঠি নিয়ে আসি। পায়রা কর্তৃপক্ষ একটা চিঠি করে আজিজুর রহমান স্যার ট্রাফিক বিভাগের, তারপরে ডিডি স্যারে আমরা যখন জেটিতে আসি 23 সালে, তখন একদিন এই জেটি বন্ধ রাখে। ডিডি স্যারে আমাদের সাথে কথা বলছে ফোনে, তারপর ওসি স্যারে আসছে কলাপাড়ার, এই জায়গার পিডি স্যারে ছিল। পিডি স্যারে বলছে যে এই চিঠি না দিয়ে যদি বিসিবিসিএল এর নামে চিঠি করে তো তোমাদের কাজ দেবো, ওটা একটা যে কোনো কাগজে লিখে দিলেও হবে। তারপর দ্বিতীয়বার আমরা পুর চেয়ারম্যান স্যারের সাথে বৈশা আর একটা চিঠি করাই অতিরিক্ত সচিব আতিকুর রহমান স্যার ট্রাফিক বিভাগ। তো ওই চিঠি করানোর পর নিয়ে আসার পরে ডিসি স্যারও আমাদের পারমিশন দিয়েছে কাজের জন্য। তারপর এদের কাছে নিয়ে আসছি, এরা বললো যে কাজটা আপনাদের এই সপ্তাহে বুঝাই দিচ্ছে। এভাবে বহুতবার বলার পরও তারা কাজ বুঝাই দিচ্ছে না, কিন্তু তারা অবৈধ সিন্ডিকেট দ্বারা কাজ করতে আছে।